সময় নষ্ট করছেন আপনারা। চলে যান, উনি সরিটারি কিছু বলবেন না। সেক্ষেত্রে আমি এক্ষুনি ওনার হাজবেন্ডের অফিসে যাব আর ওনাকে জানাবো ওনার স্ত্রী ঠিক কি করেছেন। দেখছি তো আপনাদের হাতে অঢেল সময়, একটা সরির জন্য এত খাটাখাটুনি করবেন। তা করুন, আপনাদের সময়। যান স্যার অফিসে যান, স্যার অফিসেই আছে। তবে কিছু লাভ হবে না, আমি শিওর। আপনি কি করে এতটা শিওর হচ্ছেন? দেখুন, ম্যাডামের বিহেভিয়ার তো আজকের নয়, অনেক দিনই তো হলো। আর অনেকে স্যারের কাছে এসেছিল ম্যাডামের এই বিহেভিয়ারের ব্যাপারে কমপ্লেন করতে। তো এইসব শোনা স্যারের অত টাইম নেই, বুঝলেন তো। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো বুদ্ধিমতী, একটা সরির পেছনে এরকম দৌড়চ্ছেন কেন? সেদিনকে দেখেই আপনাকে আমি চিনতে পেরেছি, অভয়া মুখার্জি, কালী কলকাতা ওয়ালি। তা আপনার যদি ইচ্ছে হয় এরকম এই আতিপাতি কাজের পেছনে দৌড়ে বেড়ানো, তাহলে বেড়ান। আমার কি, আমার অনেক কাজ আছে, আমি আসি। কি ব্যাপার বলো তো মিষ্টিদি, তুমি লোকটার সাথে এরকম পায়ে পা দিয়ে ঝগড়া করছিলে? উপায় ছিল না বুড়ি, যখন কেউ সহজে কোঅপারেট করতে চায় না তখন পায়ে পা দিয়ে ঝগড়া করে তাকে তাতেই ইরিটেট করে তার কাছ থেকে কথা বের করে নিতে হয়। একটু আগে দময়ন্তী বাসুর সঙ্গে একই কায়দায় কথা বলে কথা বের করলাম, এখন মনোজের সাথেও তাই করলাম। বাহ মিষ্টিদি, এটা তো দারুণ পলিসি। তা কি জানতে চেয়েছিলে তুমি? জানলাম এটাই যে বীরেন্দ্র পালিত এখন অফিসে আছে, মনোজ এখানে, দময়ন্তীও এখানেই শুট করছে। তার মানে ন্যান্সি বাড়িতে হয়তো এখন একা। ওর সঙ্গে কথা বলার এটাই আইডিয়াল টাইম। বুড়ি তুমি বাড়ি যাও, গিয়ে কালী পুজো বাজারগুলো সারো, আমার খুব দ্রুত মুভ করতে হবে। জানি না ন্যান্সিকে কতক্ষণ একা পাবো। ঠিক আছে তুমি যাও, আমি আসছি। এই এই কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আরে আরে আরে, এভাবে ঢোকা যায় না। আপনি কি করছেনটা কি? সকালে আপনাকে নিয়ে তো ঝামেলা হলো, আপনি আমাকে মিথ্যে কথা বললেন কেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? আপনি তো আসলে সেলস গার্ল, আবার কেন এসছেন? সেলস গার্ল বলে মানুষ নয়, আমার দরকার আছে বললাম তো। না না, আপনাকে ভিতরে ঢুকতে দিলে এবার আমার চাকরি চলে যাবে। বলছি তো আমার দরকার আছে, আমাকে যেতে দিন। আপনি এইভাবে যেতে পারবেন না। বলছি তো আমার ভেতরে যেতে হবে, কেন আটকাচ্ছেন আমাকে? ন্যান্সি তোমায় দেখেছে যেমন ছোটাছুটি করছে, নিচে আসবে নিশ্চয়ই। সবাই যদি বলে সেলস গার্লকে ঢুকতে দেবো না তাহলে হয়? তারা কি করবে? না খেতে পেয়ে মরে যাবে, নাকি চুরি ডাকাতি করবে? আমি ভেতরে যাব, দেখি আপনি আমাকে কি করে আটকান। হোয়াট হ্যাপেন? এই তো দিব্যি বাড়ির লোক আছে, আপনি বললেন কেন কেউ নেই? কেন মিথ্যে কথা বললেন? ম্যাডাম ম্যাডাম আমি যা এনেছি একটু দেখবেন প্লিজ। আমি বেশি সময় নেব না, এই আমার ব্যাগেই রয়েছে ছোট ছোট জুয়েলারি, আপনাকে পরলে খুব মানাবে। আমি ওনাকে বারণ করেছিলাম ম্যাডাম, উনি কোনো কথা শুনলেন না, গটমট করে ঢুকে এলেন ভিতরে, আবার ঝামেলাও করছে। হ্যাঁ ঢুকবোই তো, আমাকে আটকাতে পারবেন না আপনি। তুমি গেটটা আটকে দিয়ে এসো, নইলে আবার কেউ এসে পড়বে। ইয়েস ম্যাডাম। কথা আছে আর্জেন্ট, আমি মোড়ের উল্টো দিকে ক্যাফেটায় আছি, তাড়াতাড়ি চলে আসুন। এই চলুন চলুন, তাহলে কিন্তু অন্য স্টেপ নেবে এবার। ম্যাডাম আমি কিন্তু ওনাকে বার করে দিচ্ছি, আপনি চলুন না এখান থেকে। ঠিক আছে বুঝে গেছি, আজকে আমাকে তাড়িয়ে দিলে তো এর ফল ভালো হবে না। ম্যাডাম একটা মেয়ে হয়ে একটা মেয়েকে হেল্প করলেন না, এই জুয়েলারি বেচে আমার সংসার চলে, আমার পেট চলে। ঠিক আছে বুঝে গেছি, আমি যাচ্ছি। আজব মহিলা তো, নির্ঘাত চুরি করার মতলব আছে ম্যাডাম, ওই জন্য বাড়ির ঘাটঘর জানার জন্য বারবার আসতে যাচ্ছে। ইয়েস ম্যাম। একটা ক্যাপুচিনো, আরেকজন আসবে তখন আরেকটা দেবেন। না মানে ম্যাডাম বুঝতেই তো পাচ্ছেন, মানে সিনটা আজকে সিন
সিনের নিকুচি করে যে আমি সিন যা করার করে দিয়েছি, আর আমি কিছু করতে পারবো না। এখান থেকে ফটোতেও যাও। না না, এইভাবেই বললে কি করে হবে? আমাকে তো শিডিউলটা কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে। আমার স্কেডিউল নিকুচি করেছে, তোমার স্কেডিউল শোনো, তোমার ছাড় না, তোমার স্কেডিউল তুমি বোঝো। হ্যাঁ, আমার যা শর্ট দেবার আমি দিয়ে দিয়েছি। আর এই মোশারফের মতো সামনে এসে না এ হাত কষলিও না তো, যাও এখান থেকে, বিরক্ত লাগে। আর আমি চাই না যে আমার এই মেকআপ রুমে এসে কেউ ভিড় জমা। গেটলাস কি হলো? যা বলছে কানে যাচ্ছে না? ফটো এখান থেকে তাড়াতাড়ি কর, তোরা দেরি হয়ে যাচ্ছে। শুনুন 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 শুনুন, কি ব্যাপারটা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডামকে ডিস্টার্ব করছেন কেন? ম্যাডাম বললে শর্ট দেবে না। না না, তা বললে কি করে হবে? দেখুন, আমাকে তো সময়ের মধ্যে শিডিউলটা কমপ্লিট করতে হবে। না, প্রডিউসারকে কি জবাব দেবো বলুন? দেখুন দেখুন, সেটা তো ম্যাডামের ভাবার কথা নয়, সেটা আপনার ভাবার কথা। চলুন আমার সাথে চলুন। না না, তা বললে কি করে? চলুন না। বিদায় হয়েছে রাস্কেল গুলো। আমার উপর নজর রাখতে এসে ছাড় না, তুলো মুলো। হ্যাঁ ভিকি বলো। হ্যাঁ তুমি আমাকে পিক আপ কর, তোমার গাড়িতেই যাব, আমি যাব না ওদের গাড়িতে। আমার উপর নজর রাখছে ওরা, আমি জানি। তাড়াতাড়ি এসো, আমার হয়ে গেছে। কমফর্ট বাই। ছাড় তো, হয়ে গেছে যা হওয়ার। যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন। আপনার সাথে আমাকে কেউ দেখতে পেলে খুব প্রবলেম হয়ে যাবে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাবো না? আপনি সেদিন ম্যাডামের সাথে যা করলেন, ওনাকে টেনে থানায় নিয়ে গেলেন। এরপর উনি যদি জানতে পারেন আমি আপনার সাথে বসে কথা বলছি, আর দেখতে হবে না। তাতে কি হবে নান্সি? আপনার ম্যাডাম তো সবটাই ভুলে যাবেন। আমি গেছিলাম অ্যাক্টর স্টুডিওতে, উনি কিন্তু আমাকে দেখে চিনতেই পারেননি, মনে করতে পারেননি আমি কে, কোথায় আমার সঙ্গে কি ঝামেলা হয়েছিল, কিচ্ছু না। এই ভুলে যাওয়াটাই ম্যাডামের কাল হয়েছে। এমনকি ওনার লাইফ অ্যান্ড ডেথ ম্যাটারটাও উনি ভুলে যাচ্ছেন। লাইফ অ্যান্ড ডেথ ভুলে যাচ্ছেন মানে? দাঁড়ান, কফি খেতে খেতে কথা বলুন, তাহলে ব্যাপারটা নর্মাল লাগবে। এক্সকিউজ মি, বলছি আমার ক্যাপুচিনোটা দিন, আর ওনার জন্য নর্মাল কফি। ওকে ম্যাডাম। থ্যাঙ্কস। হ্যাঁ এবার বলুন, লাইফ অ্যান্ড ডেথের কথা কি বলছিলেন? ম্যাডামকে কেউ মারতে চান। এটা কিরকম কথা? কেউ মারতে চায় মানেটা কি? বাড়িতে কোনো থ্রেট কল এসছে বা কোনো চিঠি টিঠি? না, সেরকম কিছু তো আসেনি। তাহলে আপনি কি করে জানলেন? ম্যাডামকে কেউ থ্রেটটা দিয়েছে। আমাকে প্লিজ ক্লিয়ারলি বলুন, কে থ্রেট দিয়েছে, মানে কখন, কিভাবে? আপনি তো ওনার সাথে স্টুডিওতে কথা বলেছেন, ম্যাডাম আপনাকে কিছু বলেননি? উনি খুব হাইপার হয়ে আমাকে প্রায় মারতে গেছিলেন, তাড়িয়ে দিয়েছেন আমাকে, কথা বলা দুরস্ত। আই এম সরি, আসলে ম্যাডাম আজকাল অল্পতে একটু হাইপার হয়ে যান। আর তাছাড়া সেদিন আপনার সাথে ওই ঝামেলাটা। বুঝেছি। যাকে আপনি কি বলছিলেন বলুন, কে থ্রেট দিয়েছ ওনাকে? আপনি কি কোনো রকম বিপদের আশঙ্কা করে আমাকে আমার কাছে হেল্প চাইছেন? ম্যাডামকে কেউ একজন মারতে চায়, আমি শিওর। দেখুন এইভাবে বললে আমি কি করে বুঝবো বলুন তো? আপনি তো খুব ভেগ কথাবার্তা বলছেন। কে মারতে চায় মানে আমাকে খুলে না বললে আমি কি করে বুঝবো বলুন তো? ম্যাডামকে সে থ্রেট দিয়েছে। কে থ্রেট দিয়েছে সেটাই তো জানতে চাইছি। আমি সেটা জানি না, ম্যাডাম বলেছেন। কিন্তু সেটা কি? তাই তো ম্যাডামের মনে নেই, ভুলে গেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা কিরকম কথা? এটা কি করে উনি ভুলে যেতে পারেন? মিসেস মুখার্জি, বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি। এই মদ ম্যাডামকে খেয়ে ফেলেছে, কিছুই মনে রাখতে পারে না। এখন এটা একটা রোগ হয়ে গেছে।
মানুষের মুখ, নিজের কাজের প্রতি কমিটমেন্ট কিচ্ছু মনে রাখতে পারেন না। আগে কিন্তু এরকম ছিলেন না। মাতাল অবস্থায় দময়ন্তীকে দিয়ে প্রপার্টি বিক্রির পেপারসে সই করানোর চেষ্টা, টাকার জন্য বীরেন্দ্রবাবু এতটা ডেসপারেট হয়ে গেছিলেন ওই মাতাল অবস্থাতেও দময়ন্তী পেপারসগুলো দেখলো? মানে এতটুকু বিশ্বাস ছিল না বীরেন্দ্রবাবুর ওপরে? সেটা কেন? সেটার কি কোনো কারণ ছিল আগে থেকেই? জয়কার